viewers, Assalamu alaikum. This is Shanjida, ex-instructor, CTT Polytechnic Institute, lecturer in English, Residential College. Welcome to our channel, School of Diploma Engineers. লাস্ট ভিডিওতে বিপিএসসি এর আপকামিং ইনস্ট্রাক্টর ও জুনিয়র ইনস্ট্রাক্টর নিয়োগ পরীক্ষার মার্কস ডিস্ট্রিবিউশন ও সিলেবাস নিয়ে একটি গোছানো আলোচনা করা হয়েছে, যার লিঙ্ক এই ভিডিও এর ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে। যারা মিস করে গেছো দেখে নিতে পারো। আজকে আমি তোমাদের ইংরেজি বিষয়ের উপর একটি শর্ট ও প্রিসাইজ সাজেশন দিব, অর্থাৎ ইংরেজি এর কোন কোন টপিক পড়বে, কিভাবে এবং কতটুকু পড়বে তার বিস্তারিত আলোচনা করব। So well, let's start it. তোমরা জেনেছো ইংরেজিতে টোটাল 40 মার্কসের কোশ্চেন হবে। তো 40 মার্কসের মধ্যে ইংলিশ লিটারেচার থেকে 10 to 12 মার্কসের কোশ্চেন তোমরা পেতে পারো এবং ইংলিশ গ্রামার থেকে 28 to 30 মার্কস এর কোশ্চেন তোমরা পেতে পারো। এখন ইংলিশ লিটারেচার থেকে এবং ইংলিশ গ্রামার পার্ট থেকে আমরা কোন কোন টপিকগুলো পড়বো বা জানবো চলো দেখে নেই। ইংলিশ লিটারেচারে শর্ট অ্যান্ড প্রিসাইজ সাজেশনস, এখান থেকে আমি 4টি টপিক উল্লেখ করেছি। এই 4টি টপিক আমরা ইংলিশ লিটারেচার থেকে পড়ব। নাম্বার 1, টপ 20 ইংলিশ রাইটার্স স্পেশালি দেয়ার ওয়ার্কস। 20 জন ইংলিশ রাইটার সম্পর্কে আমরা জানব, বিশেষ করে তাদের গুরুত্বপূর্ণ যে কাজগুলো রয়েছে, দ্যাট মিনস তারা কী কী গুরুত্বপূর্ণ বই লিখেছেন সেগুলি জানব। আসলে দেখো, ইংরেজি রাইটার্স তো অনেক আছেন, প্রায় 100+। তো সেখান থেকে আমরা মাত্র 20 রাইটার সম্পর্কে জানব এবং সব কিছু নয়, তাদের গুরুত্বপূর্ণ লেখনীগুলো। দেখো, তারা তো অনেক বই লেখেন, অনেক উপন্যাস লেখেন, কিন্তু সব কিছু কিন্তু আমাদের পরীক্ষার জন্য পড়তে হবে না। পড়তে হবে কিছু গুরুত্বপূর্ণ বই সম্পর্কে, এবং কি কি পড়ব সেটা আমি পরবর্তীতে তোমাদেরকে বলবো। চলো দেখি কোন কোন রাইটার সম্পর্কে আমরা পড়ব। উইলিয়াম শেক্সপিয়ার, ক্রিস্টোফার মার্লো, বেন জনসন, জন মিল্টন, জোনাথন সুইফট, আলেকজান্ডার পোপ, থমাস গ্রে, উইলিয়াম ব্লেক, উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ, এইচ.জি. কোলরিজ, পার্সি বেসি শেলি, জন কিটস, চার্লস ডিকেন্স, আলফ্রেড লর্ড টেনিসন, রবার্ট ব্রাউনি, জর্জ বার্নার্ড শ, ডব্লিউ.বি. ইয়ার্স, টি.এস. এলিয়ট, আর্নেস্ট হেমিংওয়ে, অ্যান্ড দ্য লাস্ট ওয়ান ইজ রবার্ট ফ্রস্ট। এই 20 জন রাইটাররা আসলে কি কি বই লিখেছেন, কি কি উপন্যাস লিখেছেন, তার মধ্যে গুরুত্বপূর্ণ যেগুলো পরীক্ষায় আসার মতো আমি সাজেস্ট করেছি বা আমার কাছে নোট করা আছে, পরবর্তী ভিডিওতে আমি তোমাদেরকে বলবো যে কোনগুলো পড়বে। আশা রাখছি ঠিক সেইগুলোই তোমাদের পরীক্ষায় আসবে ইনশাল্লাহ। সেকেন্ড ওয়ান, নেমস অ্যান্ড টাইটেলস। বিভিন্ন রাইটারদের নাম এবং তাদের উপাধি, যেমন কবিতার জনককে, উপন্যাসের জনককে, ছোট গল্পের জনককে, এই সম্পর্কে আমরা জানব। নাম্বার 3, স্পিসিস মানে উক্তি। দেখো কোন রাইটার কী কী উক্তি দিয়েছেন। যেমন যদি বলি, আ লিটল লার্নিং ইজ এ ডেঞ্জারাস থিং, এই উক্তিটি কার? আমরা জানি আলেকজান্ডার পোপের। তো এমনই কিছু গুরুত্বপূর্ণ উক্তি যেগুলো বারবার পরীক্ষায় আসে, সিলেক্টেড কিছু, সেই সম্পর্কে আমি পরবর্তীতে ক্লাসে তোমাদেরকে জানাবো। নাম্বার 4, লিটারারি টার্মস। কিছু লিটারারি টার্মস আছে যেগুলো তোমাদের পরীক্ষায় আসবে। সিমিলি, মেটাফোর, সনেট, ওড, বালাড, আইরনি, অ্যালিটারেশন, অ্যাথেম, ক্লাইম্যাক্স, প্রোটাগনিস্ট, মোনোলগ, এই সমস্ত লিটারারি টার্ম সম্পর্কে আমরা জানবো। এটা কি নেক্সট ডে আমি তোমাদেরকে ক্লিয়ার করবো ইনশাআল্লাহ। ঠিক আছে, এই ছিল তাহলে আমাদের ইংলিশ লিটারেচারের শর্ট অ্যান্ড প্রিসাইজ সাজেশনস। আমি বলতে পারি আমার এক্সপিরিয়েন্স থেকে আমি সিলেক্টেড যে বিষয়গুলো করেছি এবং এখান থেকে যা যা কোশ্চেন হবে সেগুলো পরবর্তী ভিডিওতে তোমরা পাবে, এবং এখান থেকেই তোমরা 98% কমন পাবে ইনশাআল্লাহ। চলো এবার দেখে নেই ইংলিশ গ্রামার থেকে কি কি পড়ব। গ্রামার পার্ট থেকে আমরা যা যা পড়ব সেটা হচ্ছে পার্টস অফ স্পিচ। পার্টস অফ স্পিচ সম্পর্কে তোমরা সকলেই জানি, এবং এর মধ্যে যে যে বিষয় ইনক্লুড থাকে তা হচ্ছে নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশন অ্যান্ড কনজাংশন। পার্টস অফ স্পিচ খুবই ইম্পর্ট্যান্ট একটা টপিক, এখান থেকে প্রতি বছর অনেক কোশ্চেন হয়ে থাকে। এরপর আমরা যেটা পড়ব, ইডিয়মস অ্যান্ড ফ্রেজেস। ইডিয়মস অ্যান্ড ফ্রেজেস থেকেও কিন্তু অনেক প্রশ্ন হয়ে থাকে। এরপর ওয়ার্ড মিনিং, সিনোনিমস, অ্যান্টোনিমস, শব্দ অর্থ, সমার্থক শব্দ, বিপরীত শব্দ। নেক্সট, স্পেলিং মিস্টেক, ভুল বানান বা সঠিক বানান, বানানটা আমাদের শিখতে হবে। এরপর দ্য নাম্বার
জেন্ডার বচন লিঙ্গ, দ্য ডিটারমিনার্স আর্টিকেলস, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, রাইট ফর্ম অফ ভার্বস, কন্ডিশনাল সেন্টেন্সেস, টেন্স, ভয়েস, gerund participle and last one is corrections. দেখো এই টপিকগুলো থেকে কিন্তু খুব গভীরভাবে বেশি কিছু পড়তে হবে না, কারণ আমি তোমাদেরকে খুব সহজভাবে ঠিক সেই সমস্ত বিষয়গুলো সম্পর্কে আলোচনা করব যেগুলো পরীক্ষায় আসার মতো। জাস্ট প্রিসাইজ একটা আলোচনা আমি তোমাদেরকে করব প্রতিটা ক্লাসে পার্ট বাই পার্ট, এবং এইগুলো দিয়েই কিন্তু কারেকশানটা কভার হয়ে যাবে। আশা করছি পরবর্তী ক্লাসগুলোতে আমার সাথেই থাকবে। সালামু আলাইকুম।